সাধারণ মানুষ, হুজুর আমরা মূর্খ মানুষ, হুজুর আমরা সিধা সাদা মানুষ, আমরা কি এত তান বুঝিনি না। আপনি বুঝেন না, না বুঝলে আপনি বুঝতেন চেষ্টা করেন না কা কথা বলে। আপনি বোঝেন না তাই বুঝছি, কিন্তু আপনি বোঝেন না কই এই ফাঁক না আলাপ করে বইয়ে থেকে লইব কে কথা বলেন না কেন? আপনি দুনিয়া কি বুঝেন না? আপনি তো ক চিনেন না, ব চিনেন না, সরু সরেও চিনেন না, সব তারপরও আপনি টাইলস চিনেন না কথা বলে। একজন উচ্চ শিক্ষিত ব্যক্তি যেটারে টাইলস বলে, সাধারণ মানুষ যে মূর্খ এবার তো এটার মাটি বলে, ঠিক না? কিটা বলে? তো তারপরে না বলে বোঝে না। ওই আপনি এটা বুঝলেন কেন কথা বলেন না কেন? একজন ডক্টরেট ডিগ্রিধারী ব্যক্তি সে যেটারে ফাঙ্গাস মাছ বলে, একজন গ্রামের মূর্খ এটারে তেলাপিয়া মাছ বলে, ঠিক না? কিটা কর আপনি না বলে বুঝেন না কিও? আপনি তো সবই বোঝেন। আপনি কি বেডারে বেডিনি কর, বেডিনি কি বেডারি কর, আমি সাসারে কি জেডানি কর, আপনি বুঝেন না কিটা বলেন? আপনি বলেন কে কি বুঝে না? দুনিয়া রাতও বুঝে, দিনও বুঝে, আলোও বুঝে, অন্ধকারও বুঝে, রোদও বুঝে, বৃষ্টিও বুঝে, সুখও বুঝে, দুঃখও বুঝে, স্বাদও বুঝে, জালও বুঝে। কি ভাই? সব বুঝে, সব বুঝে, সব বুঝে। মূর্খের কারণে গরুর গোশতের হাঁসের গোশত কয় না, হাঁসের গোশতের মুরগার গোশত কয় না, গোশতের স্বাদ আর মাছের স্বাদ বরাবর বোঝে না, বরং আলাদা আলাদা বোঝে, ঠিকই না বলেন না? তাহলে আল্লাহ বলেন, বান্দা জমিনের উপরের পিঠটা তো পুরাপুরি বুঝে নিলা, কিন্তু আখিরাতের বেলায় আইসা কিছুই বুঝো না। এটা কারণটা কি? নামাজের কথা জিজ্ঞাসা করলে বুঝো না, কোরআন তেলাওয়াতের কথা জিজ্ঞাসা করলে বুঝো না। আমরা সাধারণ মানুষ, আমরা কোরআন শরীফ পড়তে পারি না কেন? আপনি কাল সিরা খাইতে না আসছেন দুনিয়া, আপনি এখন শিখেন কথা বলেন। 90 বছর বয়স হয়ে গেলে আপনার আর ইসলাম শিখতে হবে না, এ কথার অনুমতি আপনারা কে দিছে? বলেন না কেন? স্কুলে পড়লে, কলেজে পড়লে, ইউনিভার্সিটি পড়লে, ডাক্তার হইলে, ইঞ্জিনিয়ার হইলে মুসলমানের ওই ভাইকে আর কোরআন পড়তে হয় না, ইসলাম জানতে হয় না, এই সিদ্ধান্ত কে দিছে কথা বলেন? আল্লাহ, নবীজি। তো কার ফয়সালায় আপনি কোরআন বাদ দিলেন? কার ফয়সালায়? হ্যাঁ, কার ফয়সালায়? ডাক্তারিকে আপনি এত বড় ভাইবা বললেন? ডাক্তারি তো একটা পেশার নাম, ইঞ্জিনিয়ার সিলেট একটা পেশা, আলাদা ইজ্জতের কিছু না। এই সমাজে ডাক্তার যেমন দরকার, এই সমাজে জুতা সিলাইন না তেমনই দরকার, কথা বোঝেন না কেন? হ্যাঁ, চুল কাটাই না, না থাকুক, সবাই যাদের পকেটে টিয়া লাগে আড়ুক, কথা বলেন না কেন? টাকা তো আছে প্রত্যেকের পকেটে, লাখ টাকা, কিন্তু রিক্সা ড্রাইভার নাই, রিক্সা কেউ চালাবে না, সিদ্ধান্ত নিছে। এই সমাজ চলবে তাইলে? এটা তো পেশা, ওটা ছোট করে না, কিন্তু এটার কারণে আমি ডাক্তার, অথবা আমি আর কোরআন পড়তে হবে না, আমি আর নামাজ পড়তে হবে না, আমি আর আখিরাত বুঝতে হবে না, আমি আর ইসলাম বুঝতে হবে না, এই ফয়সালা নিলেন কোন যুক্তিতে? আপনি দুনিয়ার কর্মের যত পরিচয় পরিচিত হন, সবার উপরে আপনার পরিচয় আপনি মুসলমান। কৃষক হন, দিনমজুর হন, কুলি হন, হ্যাঁ, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, জেনারেল, সাধারণ, মূর্খ, দেশি বিদেশি যাই হন, সবার উপরে আপনার পরিচয় আপনি কি? মুসলমান। আর এই পরিচয়ের কারণেই পরিচয় আপনার অন্য টাইটেল যাই হোক, শুধু মুসলমান পরিচয়ের কারণে নামাজি হইতে হবে, মুসলমান পরিচয়ের কারণে আল্লাহর কোরআন পড়তে হবে, মুসলমান পরিচয়ের কারণে হালাল হারাম চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে। এটা জরুরি। এটা হুজুরদের সম্পত্তি না। ইসলাম হুজুরদের সম্পত্তি? ইসলাম মোল্লাদের সম্পত্তি না, আমার সবার। ইসলাম আমাদের সবার কিনা বলেন? ঈমান আমাদের সবার কিনা? জান্নাত আমরা সবাই যাব কিনা? তাহলে আপনি জান্নাতে যাবেন বিড়ি খেতে খেতে, আর আমি জান্নাতে যাবো 5 ওয়াক্ত নামাজ রোজা বন্দিগি ঠিক করে। আমার বেলায় জান্নাতটা এত কঠিন হয়ে গেল, আপনার বেলায় এটা এত সহজ হয়ে গেল, এরম এরম বেইনসাফিকা কথা বলেন না কেন? আমার বেলায় আমি হুজুর, আমি 1 টাকাও 2 নম্বরই কামাই করতে পারতাম না, আমি বেহেশতে যাইতে হইলে, আর আমনে সুদ ঘুষ সিটারি বাটপারি সব কইরা আমনে বেহেশতে যাবেন কা? ঘটনাটা কি? আমার উপরে কাই জবরদস্তি, আপনার বেলায় কাই ছাড়, কথা বলেন না কেন? হ্যাঁ, এ কথার কোনো জবাব, এ কথার কোনো কি নাই জবাব। দিন আর শরীয়ত আপনার জন্য যা, আমার জন্য তা, আমার জন্য যা, আপনার জন্য। আল্লাহ তাআলা নবীকে বলছে, উম্মতকেও নামাজের কথা বলেন, আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকেন, বলে না? কথা বলেন। তাইলে তাইলে আপনি কেমন এটা বুঝলেন? ছেলে পেলেদেরকে, বিবি বাচ্চাদেরকে নিজেরা টোটাল ছেড়ে দিলেন মুসলমান। বাপ, এটাই আমার শেষ কথা। আমি এবার ওই প্রথম কথার সাথে মিলাই দিতেছি। অর্থাৎ আজকে আমরা এই বুঝটা নিলাম। হায় হায়, আমার আশ্চর্য লাগে, সবচেয়ে বেশি কষ্ট আমার জীবনে এটা বুঝে ধরে।
এক মানুষ সে বলতেছে, হুজুর বিশ্বাস করেন এই সোফাটা বানাইতে গিয়া নিজের হাতে নিজের চোখে 10টা বাজার খুঁজা কাটতে আইছি। জোর এই বিল্ডিংটা করতে গিয়া এই ইট বালু সিমেন্ট মিস্ত্রির লগে আমি কি মেহনত করছি হুজুর, আল্লাহ কইতে পারবো, আল্লাহ কইতে পারবো। একটা ইট না ভিজাইয়া গাঁথতে দিছি না, একবারে নিজে দাউদকান্দি গিয়া হুজুর টাকের লগে থাকতে বালু আনছি। ঠিক না কথাটা বলেন না? 10 দোকান সাইয়া দেনে তৈ গিয়ে সিমেন্ট আনছি। আমি দাঁড়ানোর থেকে একটা একটা ইট গন্যা 1000 ইট গন্যা নামাইছি, স্টার্ট দিছি। তার মানে ইটের বালু সিমেন্টের জন্য আপনার রক্ত কলজা পানি করে লাইলেন এই বস্তুগুলোর জন্য। কিন্তু আপনার চোখের সামনে ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, মেয়েটা নামাজ পড়ে না, বিবি পর্দা করে না, মেয়ে পর্দা করে না, ছেলে সারাদিন মোবাইলে উলঙ্গ ছবি দেখে। আপনি একটাবার দেখলেন না আপনার ছেলেটা তার মাথার চুল আপনার বাপের মতোও না, আপনার দাদার মতোও না, আপনার মসজিদের ইমাম সাহেবের মতোও না, আপনার মতোও চুল না, তার চুলিটা জঙ্গলির মতো, জানোয়ারের মতো। তাই হাঁটে খাড়াইয়া মতো একবার, বইয়া মতো একবার, চিত্রিয়া মতো একবার, বিস্তার মতো একবার। তাইলে আপনার চোখের সামনে এইভাবে আপনার পরিবারের বিবি বাচ্চাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আপনি মজবুত খাট, মজবুত বিল্ডিং, আপনার মতো বেকুব কি আর আড়ে বাজারে ওঠে? হ্যাঁ, আপনার সম্পদ তো ছিল বিবি বাচ্চা, ঠিক কিনা বলেন না? আপনার গড়ে তোলার কথা ছিল বিবি বাচ্চা, আপনার জীবনের পুরা পুঁজি লাগানোর কথা ছিল বিবি বাচ্চা সন্তানাদি মানুষ করার জন্য। আপনি ওইটা বাদ দিয়া আপনি গেছেন দাউদকান্দির থেকে বালু আনতে। হ্যাঁ, আপনি গেছেন ময়মনসিংহের থেকে। একটা আমারে কইছে, হুজুর ময়মনসিংহের থেকে, এই ক্যান্টনমেন্ট সাদের বাজারের বেড়া ময়মনসিংহ গেছে বালু আনতে। বালু নিয়ে যাতে 2 নম্বর ফোন। ময়মনসিংহ কেমন কষ্টটা করছে আমি চিন্তা করো এই বিল্ডিংটা করতে। অথচ ছেলে গাঁজা খোর, ছেলে ফেন্সি খোর, ছেলে বাবা খোর, মেয়ে বেপর্দা, বাজারে বাজারে ঘুরে। এলাকার যত লম্পট ছেলে আছে তার মাইয়ার নাম সবাই জানে, ঠিক কিনা বলেন? তার বেডির নাম সবাই জানে। আমার শক্ত হলে মাফ করেন, আমি অনুরোধ করলাম, আপনাকে ভাবার জন্য বললাম, আপনাকে ফিকিরের জন্য বুঝলাম, এই জন্য বাজান এটাই আমি বললাম। এবার ও আমার শেষ কথা যেখান থেকে আমি শুরু করছিলাম, তাকওয়া। আল্লাহ তাআলা বলছে আমি জান্নাতটা বানাইছি কার জন্য? তাকওয়া। তাকওয়া মানে বিরত থাকা, মুত্তাকি মানে যে বিরত থাকে। এই বিরত থাকার মুত্তাকির 1 নম্বর পরিচয়, সমস্ত গুনাহ থেকে যে বিরত থাকে তারে বলে মুত্তাকি, এটারে বলে তাকওয়া। এর জন্য জান্নাত, এর জন্য। তাহলে তাকওয়া মানে বিরত থাকে কিসের থেকে? মুত্তাকি মানে যে বিরত থাকে কি থেকে? গুনাহ থেকে। মুত্তাকির ঠিকানা জান্নাত। মানে কে গুনাহ থেকে বেঁচে থাকে, যে গুনাহ থেকে বেঁচে থাকা 1 নম্বর জরুরি। এরপরে 2 নম্বর হলো ফিআলুল খায়রাত, সমস্ত নেক আমল করতে থাকা, বন্দেগী সব করতে থাকা, গুনাহ সব ছেড়ে দেওয়া, এটার নাম তাকওয়া। গুনাহ ছেড়ে নেকির পরিমাণ কম হইলেও আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। কিন্তু গুনাহ কি করতে হবে? ছেড়ে দিতে, গুনাহ ছেড়ে দিতে হবে। আর মজার কথা হইল গুনাহ থেকে বাঁচে যে তার নেকির পরিমাণ কোনো সময় কম হয় না। কারণ তার তো নেক কাজের কারণে, গুনাহ ছাড়ার কারণে কলিজার ভিতরে নূর থাকে, আর ওই নূর তাকে নেক কাজের প্রতি উৎসাহিত করে। এবারটা সাধুয়ানে গপ মারে না, এবারটা টেলিভিশন দেখে না, এবারটা বিড়ি খায় না, এবারটা মিথ্যা বলে না, এবারটা অবৈধ রোজগার করে না। এই কারণে তো এবারটার হাতে বহুত সময় আল্লাহই তখন তার জবান দিয়া জিকির চালু করে দেয়। বুঝেন নাই কথা? তাহলে কম হয় না, এমনি বেড়ে যায়। মসজিদের নাম আত-তাকওয়া জামে মসজিদ, অর্থাৎ এখানে আবাদ করবেন আল্লাহর বান্দা, নিজেরা হওয়ার চেষ্টা করবেন গুনাহমুক্ত মুত্তাকি। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের ঠিকানা হবে কোথায়? অতএব প্রত্যেকে ইনশাআল্লাহ নিজেকে, ছেলেকে, মেয়েকে, বিবিকে আল্লাহর নাফরমানি থেকে, গুনাহ থেকে বাঁচাবার চেষ্টা করেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। এই মসজিদের এই মজলিস আল্লাহ তাআলা কবুল করুক। আমার বাপ জিন্দেগি যদি একটু বদলায়, আখিরাতের যদি একটু আগায়, কবরের দিকে যদি ফিকির, বুঝ, দিমাগ যদি একটু আগায়,